আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শ্রদ্ধেয় দিনদারদি মুসলমান ভাই সকল, দেশ ও বিদেশ দূরে কাছ থেকে যারা দেখছেন সকলকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ কেবলার শারীরিক সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা আমার মহান মুর্শিদকে যেন হায়াতে তৈয়বা দান করেন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। যার অনুপ্রেরণা, যার পথ মত আদর্শ আজকের আমাকে এই জায়গায় অনুপ্রাণিত করেছে, এ পর্যন্ত তিনি আমাকে পৌঁছে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করে দিয়েছেন। সেজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমার মুর্শিদ কেবলাকে। পূর্ব কাঁঠালিয়া খানকায়ে মুজাদ্দেদিয়া দরবার শরীফের প্রশংসা জ্ঞাপন করতে আমি বাধ্য। আজকের আমি আপনাদের সম্মুখে প্রত্যেক সপ্তাহের মতো আমি আজকেরও আপনাদের সম্মুখে স্টুডিওতে এসেছি একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট কথা আলোচনা করার জন্য। আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বাপ মা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, ভাই বোন তথা পুরো পরিবার সুখ শান্তির মধ্যে কাটে খুবই কম। অশান্তির দাবানল, অশান্তির আগুনে অধিকাংশ পরিবার আমরা দগ্ধ হয়ে যাচ্ছি। বিশেষ করে বাপ মার সঙ্গে ছেলে মেয়েদের যে একটা সুসম্পর্ক থাকা দরকার, স্নেহ ভালোবাসার চাদরে অর্থাৎ বাপ মার ভালোবাসার চাদরে আমরা মানুষ হব, সেই জায়গায় কিন্তু আমাদের ছেদ। ঠিক তদ্রূপ ছেলে মেয়ে তারা তাদের পিতামাতাকে সম্মান করতে পারে না, ইজ্জত করতে পারে না। এই ব্যাপারটা কি? কোরআনে এ সম্পর্কে বিষয় কি বলা হয়েছে তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে কি বলেছেন এ বিষয়ে একটু আলোচনা করি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা
وقل لهما قولا كريما সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ একটা কথা আমাদেরকে বলেছেন। আজকে আমরা যারা বাপ মাকে হারিয়েছি, যাদের বাপ মা আছে, বিশেষ করে তাদের বোঝা দরকার। আমাদের যাদের পিতামাতা আছে তাদের বোঝা দরকার। আল্লাহ এখানে 144 করেছেন। ফালা, এই যে নিষেধাজ্ঞা জারি করেছেন, তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ 144 করে বলছেন, সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে, তোমরা তোমাদের বাপ মার সঙ্গে এমন আদর্শ, এমন আচরণ করো না যার দ্বারা তারা কষ্ট পাবে। তাদের মুখ থেকে, তাদের জবান থেকে উহ নামক এই শব্দ যেন বের না হয়। হে পুত্র সন্তান, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে এমন আদর্শ, এমন চলাফেরা তোমরা করবে না। যদি করো তাহলে তার পরিণতি ভয়ঙ্কর। তার জন্য আল্লাহর শাস্তি অবধারিত তাদের শাস্তি। আজকের পিতামাতা আমাদের কাছে সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারল না। হায়রে দুর্ভাগা সমাজ, হায়রে যুব সমাজ। আজকের বলতে বাধ্য হচ্ছি, বিয়ে শাদী হয়ে গেলে বাপ মা আমাদের বাড়ির চাকরের মতো, আমরা তাদের সঙ্গে সদ ব্যবহার করি না। এই সদাচরণ শব্দটা তাদের জন্য আর প্রয়োগ হয় না। দুঃখ আর পরিতাপ, এই শব্দটা সঙ্গে সঙ্গে চলে যায় শ্বশুর এবং শাশুড়ি দিকে। আজকের কি আমরা ভাববো না, স্ত্রীর বাপ মাকে আমরা আব্বা আম্মা বলতে এত ভালোবাসি, কল্পনাতীত, ভাষা নেই বলার বোঝার। আজকের দেখুন যে জায়গা আল্লাহ তাআলার কোরআন বলেছে, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, হে যুব সমাজ, তোমরা সচেতন হও, তোমরা জানো বোঝো, দেখো তোমাদের জন্ম দেওয়া বাপ আর মা শীতের সময় ভালো পোশাক পায় না, তোমরা তাদের ভালো পোশাক দিলে না, তাদের ভালো সুইটেবল পোশাক তুমি দিলে না। কিন্তু সমাজের যা পরিস্থিতি, যা গতিবিধি, তাতে দেখতে পাচ্ছি বাপ মাকে অবজ্ঞা করে শ্বশুরালয়, শ্বশুর শাশুড়ি শালি, তাদেরকে নিয়ে আমোদ ফুর্তি, তাদেরকে নিয়ে সমাজে আমরা এস্টাবলিশড হতে চাই, আমরা তাদের কাছে ভালো হতে চাই, যাদের কাছে ভালো হলে আল্লাহর জাহান্নাম অপেক্ষায় থাকে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। শ্বশুর শাশুড়ি শালি যাদেরকে আমি চলবো, স্ত্রী, এদেরকে নিয়ে আমরা সন্তুষ্টের সঙ্গে জীবনযাপন করতে পাই, শান্তি শৃঙ্খলার সঙ্গে এ সমাজে আমরা বসবাস করতে চাই। অতএব এদেরকে নিয়ে যদি আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে জীবনযাপনের বাতায়ন তৈরি করি, এদেরকে নিয়ে শান্তিময় জীবনযাপন করার জন্য যদি আমরা চেষ্টা ভাবনা নিই, আর পাছে আমার বাপ আর মা যদি কষ্ট পায়, জেনে রাখবেন এই শ্বশুর শাশুড়ি শালি বউ, তাদের সেবা যত্ন, তাদের সঙ্গে সুন্দর আদর্শ, ভালো ব্যবহার করার কারণে আপনার জন্য জাহান্নাম অপেক্ষায় আছে, জাহান্নাম আজীব হয়ে যাবে। অপরপক্ষে বৃদ্ধ বাপ মা যাদের ঔরসে আমরা এসেছি, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধরলো, যার পেটে অসংখ্য অগণিত পা দিয়ে লাথি মেরেছি, যে মা আমার আপনার জন্য খাইনি, নিজের কঠিন শীতের সময় নিজের গায়ে পেচ্ছাপগুলোকে নিয়ে তিনি ভিজে অবস্থায় বাচ্চা পেচ্ছাপ করেছে, আমিও পেচ্ছাপ করেছি আমার মায়ের কোলে। মা সেই পেচ্ছাপের কাপড় নিজের গায়ে টেনে নিল, গায়ের একটা অংশ, এই কাপড়ের একটা অংশ যেটা শুষ্ক ছিল, সেই শুকনো শুষ্ক কাপড়টা দিয়ে আমাকে, আপনাদের সকলকে মায়েরা আবৃত করে আদরের ভালোবাসার ঘুমে বাচ্চাদেরকে যেন কোনো ব্যাঘাত না হয় সেই ঘুম পাড়ানোর জন্য, সেই নিদ্রা সুখ, সেই ঘুম দেওয়ার জন্য মা সদা সর্বদা জাগে। ছেলের শরীর খারাপ, মায়ের জীবনটা আজকে ওঠে, হায় আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও।
কিন্তু একবার কি ভেবে দেখেছি, এই পিতা মাতাকে অবজ্ঞা করে শ্বশুর শাশুড়ি হলো আমাদের জীবনের দ্বিতীয় পিতামাতা। দ্বিতীয় পিতামাতা। হায় রে দুর্ভাগা সমাজ, যাদের সেবা যত্নে আল্লাহর জাহান্নাম অজেব। যদি তোমার বাপ মাকে সেবা যত্ন না করো, এদেরকে বঞ্চিত করে যখন তুমি শ্বশুর শাশুড়ি শালি বউ তাদেরকে নিয়ে তুমি আনন্দে আহ্লাদে আমোদ ফুর্তি করবে, আল্লাহর জাহান্নাম তোমার অপেক্ষায় আছে। আর যাদেরকে নিয়ে সেবা যত্ন করলে আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেওয়ার জন্য সেখানে তাদেরকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা এর বাপ মার সঙ্গে সুন্দর সদাচরণ করেছে, অতএব আমার এই বান্দাকে জান্নাতের শুভ সংবাদ দাও। আমরা তো এই মর্মে একটা হাদিস পাই, আন ইবনে উমামা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই সুন্দর একটা হাদিস শরীফ হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা আমরা পেয়েছি। তিনি বলছেন, দেখো, বাপ আর মায়ের গুরুত্ব সংক্রান্ত বিষয়ে তিনি বলতে এটাই চেয়েছেন, এটাই বলেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাপ আর মা তোমার জান্নাত আর তোমার জাহান্নাম। কেন? এই বাপ এবং মাকে যদি তুমি সেবা যত্ন করতে পারো, বাপ মা যদি সন্তান, এই যুব সমাজ তোমাদের উপরে সন্তুষ্ট থাকে, বাপ মা যদি তোমাদের প্রতি ভালো এই সার্টিফিকেটটা যদি দান করে যায় দুনিয়া থেকে, বাপ মা যদি তোমাকে সুন্দর ছেলে, ভালো আদর্শ, আমার ছেলে ভালো, এটা যদি একবার বলতে পারে, তোমার দ্বারা তোমার পিতামাতা, তোমার বাপ মা যদি কষ্ট না পায়, জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে তোমাকে জান্নাত নসিব করবে। ওই পিতামাতা তোমার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে তোর হাত তুলবে, হাত তুলে দোয়া করবে, ফরিয়াদ করে, পরওয়ারদিগার বিনি আজালাম, আমার সন্তানের ভালোবাসা, সন্তান আমার প্রতি যে আদর্শ দেখিয়েছে, আমাদের খেদমত করেছে, আল্লাহ তুমি আমার বাচ্চাকে ভালো রেখো, আমার বাচ্চাকে ইহ জগতে এবং পরজগতে তাকে মুক্তি দিও, নিঃসন্দেহে আপনার ঠাঁই জান্নাতে হবে। কিন্তু যুব সমাজ আজকের আমরা বুঝলাম না, আজকের কোরআনটাকে আমরা মহরমের সময়, শবে বরাতের সময়, রমজান মাসে তেলাওয়াতের জন্য আমরা রেখেছি। কোরআনের মর্মস্পর্শী বাণী, কোরআন আয়াতের ব্যাখ্যা আমরা এগুলো জানলাম না। আমরা মাওলানাদেরকে ডেকে, হাফেজ কারি, মাওলানা মুফতি, ইমামদেরকে ডেকে মিলাদ মাহফিল করি, আমরা জীবনটা একটা জায়গায় নিয়ে যাচ্ছি, কিন্তু হাকিকাতে ইসলাম, হাকিকাতে যে দিন, সে সংক্রান্ত বিষয়ে আমরা বুঝতে পারছি না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে নম্র ভদ্র কণ্ঠ নামিয়ে কথা বলো, যার মাধ্যমে তোমার বাপ, তোমার মা তোমার সংক্রান্ত একটা সার্টিফিকেট দান করতে পারে যে আমার ছেলে, আমার মেয়ে ভালো, আমার পুত্র সন্তান ভালো। এই সার্টিফিকেটটা হে যুব সমাজ, যদি তুমি একবার তোমার মার বাপের কাছ থেকে নিতে পেরেছো, তোমার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। এবার তো হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা আমি আপনাদের কাছে পরিবেশন করলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাপ আর মায়ের সেবা যত্নে, এদের সঙ্গে শুভ আদর্শে তোমার জান্নাত আর জাহান্নাম দাঁড়িয়ে রয়েছে, দণ্ডায়মান হয়ে আছে। আজকে সেই বাপ আর মায়ের সঙ্গে যদি আমরা অসৎ আচরণ করি, পিতামাতাকে যদি আমরা ভালো চোখে না দিকে অবজ্ঞা করি, অপরদিকে শ্বশুর আর শাশুড়িকে ডেকে বাড়িতে বসিয়ে ভালো ভালো খাদ্য, পোশাক ইত্যাদি দিই, বারবার তাদের আব্বা আম্মা বলে যদি তাদের ডেকে সম্বোধন করি, পাছে আমার মার বাপ যদি পড়ে থাকে, তারা কষ্ট পাবে, তাদের চোখের পানি পড়বে, তাদের এক ফোঁটা পানি যদি এই জমিনে পড়ে, জেনে রেখো যুব সমাজ, এই দুনিয়াটা তোমার শেষ হয়ে যাবে, এই দুনিয়া শেষ হবে, পরজগতে শেষ হবে। যার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, হে পরওয়ারদিগার বিনি আজালাম, আমরা যেন আমাদের বাপ মায়ের সঙ্গে ওই কোরআনের আয়াত অনুযায়ী সবিনয় নিবেদন করে সুন্দরভাবে, সাবলীলভাবে, সুললিত কণ্ঠে তাদের সঙ্গে নম্র আদর্শ, নম্র বিনয়ী হয়ে
আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের মনে প্রাণে যেন ব্যথা না লাগে, সেই আদর্শে আদর্শিত হতে পারি। যদি বাপ আর মাকে সন্তুষ্ট রাখতে পারি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, আমার নবী খুশি হবেন। ইহজগৎ ও পরজগৎ দুটো জায়গায় আল্লাহ আমাদের প্রতি অজস্র রহমত, তার করুণা আমাদের প্রতি বর্ষণ করবেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলার এই কালামের দিকে লক্ষ্য রেখে আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে বাপ এবং মা তাদের উপরে সন্তুষ্ট চিত্তে জীবন যাপন করার শক্তি বা তৌফিক এনায়েত দান করুন। তাদের প্রতি সদাচরণ করা, তাদের ভালোবাসা, তাদের সেবা যত্ন, তাদের খাতির, তাদের খেদমত করার জন্য আল্লাহ এই যুব সমাজকে যেন কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটা কথা আপনাদেরকে বলি, পূর্ব কাঁঠালিয়া খানকায়ে মুজাদ্দিদিয়া দরবার শরীফ, এই দরবারের আমি নগণ্যতম একজন খাদিমের উপযুক্ত নয়, তবু পরিচয়ের মাধ্যমে বলছি, আমি আপনাদের সকলকে দাওয়াত দিয়ে রাখলাম, প্রত্যেক ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার ওখানে বিরাট একটা সমাবেশ হয় ওয়ালি ফর ইলমে তাসাউফের উপরে। যারা ইচ্ছুক ইলমে তাসাউফ সংক্রান্ত বিষয়ে জানতে বুঝতে, আমি তাদেরকে অনুরোধ রাখবো, আপনারা যাবেন, বায়াত হয়ে নিজের জীবনটাকে সুন্দর করে নিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার বলছি 9836656303।